প্রতিদিন ৮০ থেকে ১০০ কেজি ভুট্টার খই বিক্রি করেন মুমতাজ শেখ। আর ফুটপাতের এই দোকানের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি জমি বাড়ি সহ অনেক সম্পদের মালিক হয়েছেন তিনি। জমি করছি, বাড়ি করছি, যা লাগবে আমার সংসার আগে এখন যা কামাই করি এই যে আমার মাত্র চলে যায়। প্রথম কর্মজীবনে তিলের খাঁজার ফেরিওয়ালা ছিলেন মুমতাজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশন এলাকা ঘুরে তিলের খাঁজা বিক্রি করতেন। এতে সামান্য যে টাকা উপার্জন করতেন তাই দিয়ে কোনো রকমে সংসার চলত মুমতাজের। আমার নাম মোহাম্মদ মুমতাজ শেখ। আমি এই ব্যবসাটা করি 16 বছর। 9 সালে তো শুরু করি, 16 বছরে ভিতরে আমি পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের চিত্র অনেকটাই পাল্টে গেছে। অতিরিক্ত গাড়ি ও যাত্রীর চাপ নেই। যানজটশূন্য দৌলতদিয়া ঘাটে বিক্রি কমে যাওয়ায় মুমতাজের ওই কারখানায় এখন আর আগের মতো ভুট্টার খই ভাজা হয় না, আর তাই কমে গেছে আয়। তবে এখনো প্রতিদিন ৩,০০০ টাকা বিক্রি করতে পারেন বলে জানায় মুমতাজ। আগে দেখা যায় কামাই করছে ১,০০০ টাকা, এখন করি ৫০০-৭০০। আল্লাহ দিলে যে ফেলে দেওয়া ফেলে চলতেছে। প্রতিদিন আমি ৩০ কেজি ভুট্টা বাজি। ৩০ কেজি ভুট্টাতে আমার ৬০০ প্যাকেট মাল, ৩,০০০ টাকা বিক্রি নেবে। ৩,০০০ টাকা বিক্রি করলে দেখা যায় ২৫০০ টাকা আমার খরচা আছে, ৫০০ টাকা কামাই। এই কামাইতে আমার সংসার চলে। প্রতি কেজি ভুট্টায় ২৫ প্যাকেট খই হয় বলে জানায় এই উদ্যোক্তা। নোনতা স্বাদের পপকর্ন তৈরিতে খাবার লবণের সঙ্গে সামান্য বিট লবণ ব্যবহার করেন তিনি। আর বিক্রি আগের মতো না থাকায় খরচ পোষাতে না পেরে বেতনভুক্ত ২ কর্মচারীকে ছেড়ে দিয়েছেন মুমতাজ। টেস্টি করার জন্য যত তেল দেবো তত টেস্ট হবে। তেল কম দেবো, টেস্ট কম হবে। তেল মানে সোয়াবিন তেল। তেল লবণ সই হলে টেস্ট হয়ে গেল। লবণ বেশি হয়ে গেলে ভাড়া দিতে হবে, কম হয়ে গেলে ভাড়া আনলে হবে। দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট সড়কের পাশে ছোট্ট একটি ছাপড়া ঘরে ভুট্টার খই বিক্রি করছেন মুমতাজ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।